भाजपा के राज्य स्तरीय नेता कृष्णेंदु मुखर्जी ने भाजपा विधायिका के काफिले का घेराव कर प्रदर्शन किए जाने की घटना की तीव्र निंदा की। उन्होंने कहा कि उनकी पार्टी की एक महिला विधायक पढ़ाए पढ़ाए दीदी भाई कर्मसूची के माध्यम से जनसंपर्क अभियान चला रही थी। उनके इस अभियान के दौरान तृणमूल के कुछ कर्मियों द्वारा उनको रोका गया, उन्हें परेशान किया गया, उनके साथ बदतमीजी की गई। पुलिस लेट से आई तो उसके अलावा वह नतमस्तक बनकर घटना को देखती रही, जो काफी शर्म की बात है। वह और उनकी पार्टी घटना को लेकर चुप नहीं बैठेंगे। वह उग्र आंदोलन करेंगे तब तक जब तक आरोपियों व उनके पीछे खड़े अन्य दोषियों के ऊपर कानूनी कार्रवाई नहीं होती। ছি 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 আজ এক নক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে থাকলো আসানসোল। যেভাবে বিধায়িকা অগ্নিমিত্রা পালকে যেভাবে নিগ্রহ করা হলো, যেভাবে তার সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সমস্ত গ্রামের মানুষদেরকে উস্কিয়ে তাকে ঘিরে ধরে ঘণ্টা ডেরেক তাকে তার রাস্তা পথ অবরোধ করে তার সঙ্গে যে ঘটনা ঘটালেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে জানাচ্ছি যে যারা যারা তৃণমূল কংগ্রেসের জড়িত এটার সঙ্গে তাদের প্রত্যেকের বিরুদ্ধে স্পেসিফিক কেস করতে হবে। সেখানে পুলিশ ছিলেন, পুলিশ নির্বিকার ছিলেন। পুলিশ থাকার পরেও মহিলা বিধায়িকা তাকে এতক্ষণ ধরে আটকে রাখা হলো। এটার জবাব চাই ভারতীয় জনতা পার্টি, আসানসোল সাংগঠনিক জেলা এটার জবাব চায়। এবং আমি জানাই যে এই ঘটনা যদি সঠিক বিচার না হয়, সঠিক শাস্তি না পান, তাহলে আমরা কিন্তু আরও তীব্র আন্দোলনের দিকে আমরা যাব। এবং আমার মনে হয় যে আমাদের বিধায়িকা যে বালি মাফিয়াদের বিরুদ্ধে যে আন্দোলন করছেন তারই ফলস্বরূপ আজকের ওনার উপর এই রকম নিগ্রহ। এই ঘটনা আমরা নজর রাখছি। সারা পশ্চিমবঙ্গে যেভাবে ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, এই জিনিসটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরাও প্রস্তুত আছি এই আন্দোলনটাকে আরও আগিয়ে নিয়ে যাব। এবং আমরা অপেক্ষা করব যে দেখি প্রশাসন কি করেন। আর যদি প্রশাসন কিছু না করেন তাহলে আইন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হাতে তুলে নেবে। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।